দর্শক, চলছে এটিএন মিউজিক এবং শুনছিলাম গান। আর এই মুহূর্তে আমরা চলে এসেছি একটি সুন্দর মুহূর্তে, কেননা গান শুনবো কিন্তু আড্ডা দেবো না, তাহলে কিন্তু সময়টা পরিপূর্ণতা পায় না। আর তাই তো এটিএন মিউজিকের নিয়মিত আয়োজন সেলিব্রিটি আড্ডা আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজ আমাদের সাথে সেলিব্রিটি আড্ডায় আছেন একজন গুণী মানুষ, যিনি কিছুদিন আগেই তার সঙ্গীত বিভাগ থেকে পিএইচডি সম্পন্ন করেছেন। তার সাথে চলুন সরাসরি কথা বলি। ছন্দাপা, কেমন আছেন? ভীষণ ভালো, আজকে তো আরও বেশি ভালো লাগছে। এটিএন মিউজিকের সাথে আছি, পুজোর আমেজ, সব কিছু মিলে একটা ভালো লাগা। আপনার সাজের মাঝেও একটা শরতের শুভ্রতা আছে, পুজোর আমেজ আছে। আপনাকে শারদীয় শুভেচ্ছা এবং সেই সাথে অভিনন্দন। নামের আগে ডক্টরেটটা যোগ করতে পেরেছেন। ডক্টরেটটা আসলে হয় কি, যে কাজী নজরুল ইসলামকে ধারণ করার চেষ্টা করা, তো আমার মনে হয় যে কাজী নজরুল ইসলামকে ধারণ করতে গেলে অবশ্যই তাকে জানতে হবে, আর জানার মাধ্যমটাই হচ্ছে পড়াশোনা করা, তার মাধ্যমে কিছু অর্জন করা, সেই জায়গা থেকে করা। এই অর্জনটা নিয়ে আমাদের অনেক প্রশ্ন আছে, জানার আছে। একজন নারী হিসেবে আসলে জানার আগ্রহটা বেড়ে যায়, কেননা আমাদের অনেক প্রতিকূলতা পার করতে হয়। নারীর জন্য সংসারটা খানিক কঠিন, মাতৃত্ব, সংসার, কর্মজীবন, আর সেই সাথে আপনার আছে সুরের সাধনা। বাট আপনি লাকি যে সুরের সাধনার সাথে আপনার পড়াশোনাটা মিলে গেছে। হ্যাঁ, এবং আমার কর্মস্থলটাও কিন্তু মানে রিলেটেড, মিউজিক রিলেটেড, কারণ আমি তো মিউজিকের মাঝেই থাকি, সারাটা সময় থাকি, সকাল থেকে বলা যায় যে রাত অবধি মোটামুটি মিউজিকের সাথেই চলা। থাকেন না কতক্ষণ, এটাই বোধহয় বলা। হ্যাঁ, কতক্ষণ থাকি না। হ্যাঁ, এটা একটা খুব ভালো প্রশ্ন করেছেন, যে কত সময় থাকি না, মানে থাকাটাই হয়, মানে যতক্ষণ আমি মানে জেগে থাকি, আমার মনে হয় যে মানে মিউজিক, গান রিলেটেড যা কিছু আছে সব কিছু, নজরুল, সব কিছু আমার সাথেই থাকে। সেলিব্রিটি আড্ডায় আজকে আমরা ছন্দা চক্রবর্তীকে পেয়েছি। তো ছন্দা চক্রবর্তীর সাথে আসলে গল্প তো করবোই, গানও করতে হবে, কেননা এটিএন মিউজিকের মানেই আসলে দর্শক শ্রোতা যারা থাকেন তারা পর্দার ওপাশে গানের ভীষণ সুন্দর একটি পরিচ্ছন্ন প্রোগ্রাম এটা। এই জন্য এটিএন মিউজিক এবং সংশ্লিষ্ট সকলকে অনেক অনেক ধন্যবাদ। আমি আরও কয়েকবার এসেছি, অনেক বেশি ভালো লাগা নিয়ে চলে যাওয়া। আর হয় কি, মানে এই যে চলে যাওয়া নয়, বারবার ফিরে আসা। হ্যাঁ, যেটা হয় যে সব সময়কে সুন্দর করে উপস্থাপন করা এই প্রোগ্রামটির মাধ্যমে, যে সময়ের কাজটা মানে কখন কি হচ্ছে, আমাদের উৎসব কখন হচ্ছে, বা সেইটাকে রিলেট করে যে বিষয়গুলোকে মানে একত্রিত করার জন্য ভীষণ সুন্দর একটি প্ল্যাটফর্ম আমার কাছে মনে হয়। সুন্দর প্ল্যাটফর্মটা আরেকটু সুন্দর হবে যদি একটা গান দিয়ে আমাদের আড্ডাটা আসলে শুরু করা যায়। কোন গানটি শোনাবেন আপা? সেটা হচ্ছে, যেহেতু মায়ের আগমন ঘটেই গেছে, আর হচ্ছে শরৎ, আপনি বলছিলেন শরতের কথা, ঠিক সেই রকম একটি গান, যে মায়ের আগমনের সাথে শরতের মানে মেল বন্ধন, মানে মিলেমিশে যে একাকার একটি ব্যাপার, সেরকম একটি গান করছি আমি। শুনে ফেলি। শিশিরে শারদ আকাশে, শিশিরে শিশিরে শারদ আকাশে, ভোরের ধন্যবাদ আপা। শরতের এই সুন্দর সময়ে সকালটাকে একদম মানে আগমনী মানেই তো সকালের বিষয়টা থাকে, সূর্য ওঠার আগে, মানে আমরা যেটা মহালয়া বলি, মায়ের আগমন বার্তা যে অনুষ্ঠানটি, সেই অনুষ্ঠানকে মানে গুছিয়ে এবং শরতের প্রকৃতিকে নিয়ে রচনা করা হয়েছে এই গানটি। যদিও মাত্রই আমরা দুর্গাপূজার সমাপন করেছি বিসর্জনের মধ্য দিয়ে, পূজার সময়টা কেমন কেটেছে, ছুটি কেমন কাটলো আপনার? পুজোর সময়টা তো গানে গানেই কেটে যায়, কারণ আগমনী গান দিয়ে শুরু, শেষটা হচ্ছে বিসর্জন, মাঝখানে 4টা দিন ভীষণ ভালো লাগা। মানে বিশেষ করে যেদিন মানে মহালয়ার প্রোগ্রামটি আসে, মনে হয় যে কিছু মানে আনন্দ যুক্ত হচ্ছে, সেটা ভীষণ ভালো লাগা। সপ্তমী, অষ্টমী, নবমী খুবই ভালো লাগা। মানে দশমীর দিনটা শুরু হয় একটু কষ্ট, মায়ের চলে যাওয়া, মানে একটা কিছু একটা ভেঙে যাচ্ছে, বুকটা যেমন ভেঙে যাচ্ছে,
সমস্ত মানে মানুষের যে সমাগম সেটাও ভেঙে যাচ্ছে, এরকম একটি ব্যাপার। তবু জীবন মানে আসলে উৎসব আপা। আমরা মানে আসছে বছরের জন্য অপেক্ষা করা। জীবন মানে আমরা সব সময় আনন্দ হাসি গানের খানিক চেষ্টায় থাকি এবং আনন্দ পেলে সেটাকে লুফে নিই। রাতটা আসলে পেরিয়ে সকাল আসবে, কিন্তু রাতটা আমাদের আজ উৎসবের আনন্দ দিয়ে কাটুক, উৎসবের আমেজে কাটুক। একটা উৎসবের গান শুনতে চাই। আমাদের বাঙালিদের তো উৎসবের শেষ নেই, প্রতি মুহূর্তে 12 মাসে 13 পার্বণ, উৎসবের মাঝেই থাকি আমরা। যেমন একটি গান, এটা হচ্ছে খুবই মজার গান, কারণ এই গানটিতে ষষ্ঠী থেকে শুরু করে সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী সবগুলো জিনিসকে একদম তুলে ধরা। এটা গানটি হৈমন্তী শুক্লাদির গাওয়া, রবীন্দ্র জৈনের সুর কথা। একটু চেষ্টা করি। মা গো ডাকি তোমায় সারা বছর ধরে, মা গো ডাকি তোমায় সারা বছর ধরে, এসে চলে যাও তুমি ক্ষণিকের তরে, এত নিঠুর কেন মা দুর্গা মা, আমার মা এত নিঠুর কেন মা দুর্গা মা, আমার মা। মা গো ডাকি তোমায় সারা বছর ধরে। পুজোর গন্ধ নিয়ে মহালয়া এলো, মন তোমার আগমনের বারতা পেল, ষষ্ঠীর ভুবন দিল আনন্দেতে ভরে, এসে চলে যাও তুমি ক্ষণিকের তরে, এত নিঠুর কেন মা দুর্গা মা, আমার মা। মা গো ডাকি তোমায় সারা বছর ধরে। আরো আছে গানটা, কিন্তু অনেক বেশি লম্বা হয়ে যাবে, একটু করে করলাম। একটু করে করলে অবশ্য খানিক সুবিধা আমাদেরও মেলে, কারণ অল্প সময়ে আরো কয়েকটি গান শোনার সুযোগ পাওয়া যায়। নজরুলকে নিয়ে আপনার গবেষণা, এবং নজরুলের কথা যদি আমরা বলি, সাম্যের কবি, দ্রোহের কবি, এবং তার সকল সৃষ্টিতে সেই ছায়াটা আমরা পাওয়া যায়। প্রেম, ভালোবাসা, দুঃখ, জড়া যাই আসুক না কেন, বিদ্রোহ করা বা যে অনুভূতির প্রয়োজন জীবনের সাথে, সংগ্রামের সাথে জীবনের মেলবন্ধনকে তৈরি করা, এই ব্যাপারটাকে খুব নান্দনিকভাবে নজরুল এগিয়ে নিয়ে গেছে। কাজী নজরুল ইসলাম হয় কি, মানে সৃষ্টিশীলতার সব কিছু মানে তার মাঝে ছিল, মানে একটা নতুন সৃষ্টি, তারপরে কিছু ভেঙে সৃষ্টি, নতুনকে নিয়ে খেলা করা, এগুলো ছিল তার নিত্যদিনের সঙ্গী। এবং তার সৃষ্টিশীলতার মাঝে যদি আপনি খেয়াল করেন, তাহলে দেখবেন যে নতুনের মানে করজয়, এরকম একটি ব্যাপার ছিল। সব কিছু ভেঙে চুরে, যেমন সে গান লিখেছেন, বিদ্রোহের গান লিখেছেন, দ্রোহের গান লিখেছেন, ঠিক একইভাবে তিনি রাগরাগিনী ভেঙেও গান রচনা করেছেন। শুধু যে রাগরাগিনী ভেঙেছেন এরকমটা কিন্তু নয়, যখন তিনি কারারই লৌহ কপাট গানটি লিখেছেন, গেয়েছেন, বা সেই গানটা যখন আমরা গাই, আমরা শুনি, ঠিক একইভাবে ভাঙনের খেলাটা, গড়ার খেলাটা বোধহয় আমরাও করতে পারি। তার যে বিদ্রোহী কবিতাটা, সেটা যদি খুব ভালো করে, মানে প্রত্যেকটা লাইন ভালো করে খেয়াল করা হয়, দেখা যাবে যে এত মানে কিছু শব্দ তিনি ব্যবহার করেছেন, এগুলো কোথা থেকে সম্ভব? এই শব্দগুলো আমার কাছে মনে হয় যে ভীষণভাবে নতুন শব্দ। এই শব্দগুলোর ব্যবহার কাজী নজরুল ইসলামের দ্বারাই সম্ভব। নজরুল তো আমাদের, এবং শুধুমাত্র আমরা যেমন গর্বের সাথে নজরুলকে ধারণ করি, শুধু সেটা নয়, বিশ্ববাসীও নজরুলকে ধারণ করে। নজরুল আমাদের শিল্প সংস্কৃতিকে আসলে আন্তর্জাতিক একটি পর্যায়ে নিয়ে গেছে, মানে সবসময় প্রাসঙ্গিক।
তার সৃষ্টিশীলতাটা সবসময় প্রাসঙ্গিক, সেটা যে কোনো সিচুয়েশনই হোক না কেন। এবং তার সুরগুলোকে বর্তমানে তরুণরা ফিউশন করছে, সেটা নতুন করে প্রেজেন্ট করার চেষ্টা করছে, এগুলোকে আপনি কিভাবে দেখেন? আমার কাছে মনে হয় কি যে কাজী নজরুল ইসলামের সৃষ্টিশীল যে কাজগুলো সেটাকে ঠিক রেখে যন্ত্রাংশের সঙ্গে কিছুটা পরিবর্তন এনে আধুনিক যন্ত্রাংশের সঙ্গে সহযোগে যদি কিছু করা যায় সেটা ঠিক আছে, কিন্তু এরকম কিছু না যে তার সৃষ্টির মধ্যে হাত দেয়া, মানে ওটাকে ভেঙে কিছু করা যাবে না। আমি আমার মিউজিকটাকে হয়তো একটু যুগোপযোগী করতে পারি বা একটু ফিউশন, মানে এখন যেরকম মানে মিউজিক হচ্ছে সেটা করা যেতে পারে, কিন্তু সুরকে পরিবর্তন করে না, কথার কোনো মানে বিচ্যুতি ঘটিয়ে না। এক্স্যাক্টলি। আমরা এই মুহূর্তে আসলে নজরুলের একটি ফিউশন গানের দিকে যেতে চাই, আপনি যদি আমাদের দু লাইন শোনান। যে বলছিলাম না যে ভেঙে কাজ করার একটা প্রবণতা তার মাঝে ছিল, সেই রকম যেমন তিনি বিদেশি সুর নিয়ে প্রচুর কাজ করেছেন। হ্যাঁ, তারপরে তিনি যেটা করেছেন যে পঞ্চগীতি কবি, পঞ্চকবির গান, হ্যাঁ পঞ্চগীতি কবি আমরা যাদের বলি, তাদের গানের যে একটা ধারাবাহিকতা কাজী নজরুল ইসলামের আগে যে ছিল সেই ধারাকে কিছুটা হলেও কিন্তু তিনি ভেঙেছেন, তার মতো করে রচনা করেছেন। যেমন এখন আমার একটি গান ভীষণভাবে গাইতে ইচ্ছে করছে, যে নূরজাহান নূরজাহান সিন্ধু নদীতে ভেসে এলে। এই গানটি কিন্তু কাজী নজরুল ইসলাম পঞ্চাঙ্গন একটি গীতি আলেখ্য ছিল, সেই গীতি আলেখ্যে তিনি 5 জন মানে বিদুষী নারীকে নিয়ে গান রচনা করেছিলেন। কেন করেছিলেন? নারীদের জাগ্রত করার জন্য। যে 2 জন নারী তো বসে আছি, কেন সেই 5 নারীর গান আমরা শুনবো না? শুনবো না, শুনে ফেলে। সেরকম একটি গান একটু করি। নূরজাহান 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 সিন্ধু নদীতে ভেসে এলে মেঘলা মতির দেশে ইরানি গুলিস্তান। নূরজাহান 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 সিন্ধু নদীতে ভেসে এলে মেঘলা মতির দেশে ইরানি গুলিস্তান। নূরজাহান 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 সিন্ধু নদীতে ভেসে এলে মেঘলা মতির দেশে ইরানি গুলিস্তান। নূরজাহান নূরজাহান নূরজাহান। গানটি আমার কি যে ভীষণ প্রিয়। আচ্ছা, কিন্তু বিষয় হচ্ছে এই গানটি হয়তো বা রোজ রোজ শোনা হয় না, হ্যাঁ। এবার বোধহয় কয়েক মাস বাদে গানটি শুনলাম। মানে খুবই মানে নজরুলের গান বলতে কিছু গান আছে না যে মানে মানে এটা নজরুলের গান, এরকম একটি ব্যাপার। এই গানটার ক্ষেত্রে কিন্তু সেরকম, যে নূরজাহান গানটি শুনলে বোঝা যায় যেটা নজরুলেরই একটা সৃষ্টি। এবং নূরজাহান গানটা যেমন আমাকে ভীষণভাবে তাড়িত করে, আমার বিশ্বাস পর্দার ওপাশে যদি আমার মা থাকেন বা আমার মার বয়সের কেউ থাকেন, তাকেও ভীষণভাবে বোধহয় পুরনো সময় নিয়ে যায়, পুরো দিনগুলোতে নিয়ে যায়, যে সেই স্মৃতি কাতর একটা ব্যাপার। এই গানগুলোর মাঝ থেকে ওরকম বিষয়গুলোই চলে আসে, এত বেশি জনপ্রিয় ছিল এই গানগুলো, এখনো আছে। আপনি তো নজরুলের ভক্তিমূলক গান নিয়ে পড়াশোনা করেছেন, আপনার পিএইচডিটা সম্পন্ন করেছেন, কিন্তু আপনার প্রিয় সেক্টরটা কি এইটাই যে আপনি এই ধারার গানকেই সব থেকে ভালোবাসেন, নাকি প্রতিনিয়ত চর্চার ক্ষেত্রে অন্য অংশের গান আপনার ভালো লাগে? একদমই ব্যাপারটা এরকম না। সেটা হয়েছে আমি যখন আমার এমফিলটা শেষ করলাম, আমার এমফিল ডিগ্রিটা হয়ে গেল, তো আমার বোর্ডে ছিল হচ্ছে ডক্টর রফিকুল ইসলাম স্যার ছিলেন, আমার বোর্ডে ছিলেন। তো তিনি তখন আমাকে বলছিলেন যে এখন নিশ্চয়ই তুমি পিএইচডি করবা। আমি বললাম হ্যাঁ স্যার, ভীষণ ইচ্ছা আছে, জানি না কারণ এটা তো আসলে ভীষণ অনেক বড় একটা জার্নি, এতটা সময় আমি পারবো কিনা, দিতে পারবো কিনা, বা আমার ধৈর্য থাকবে কিনা। পিএইচডির ক্ষেত্রে এটাই আসলে হয় যে ধৈর্যটা থাকে না একটা সময়। তো বললো যে তুমি কি দিয়ে কাজ করতে চাচ্ছ? আমি বললাম যে আমি আসলে কিছু ভাবিনি, কি মানে নজরুলদের মানে এত সৃষ্টি সম্ভার কি নিয়ে কাজ করব ভাবিনি। তখন তিনি আমাকে ওই বোর্ডেই বলে দিলেন যে তুমি কাজী নজরুল ইসলামের ভক্তিমূলক গান নিয়ে কাজ করো, যেটা হচ্ছে হিন্দু মিথোলজি, মানে শ্যামা কীর্তন ভজন। এই জন্যই করবে
এই কাজটা বলতে গেলে হয়নি, একদমই হয়নি। কারণ এটা আসলে এমন একটি কাজ, কারণ অনেক বেশি তথ্য উপাত্ত দরকার হয়, যেটা আসলে মানে গুছিয়ে করাটা মুশকিল। এটা স্যারের কথা ছিল। আবারও অভিনন্দন আপনাকে, কেননা নজরুল তো সাম্যের কবি, তিনি সাম্য স্থাপন করে গেছেন, কিন্তু সেটার ধারা অব্যাহত রাখাটার দায়িত্ব মূলত তার অনুসারীদের। অবশ্যই অবশ্যই, খুব দারুণভাবে আপনি কাজটি করেছেন। হ্যাঁ, চেষ্টা করেছি। আর আমার কাজটা মানে একটু আমার জন্য কষ্টকর ছিল, কারণ ওই যে বললাম তথ্য উপাত্ত পাওয়া ভীষণ মানে কষ্টসাধ্য একটা বিষয় ছিল। এই রিলেটেড বই পাওয়া যাচ্ছিল না। তারপরেও আমি আমার মতো করে, কারণ কোভিডটা আমার জন্য একটা আশীর্বাদ বলবো, কারণ ওই সময়টা আমি এই কাজটাকে অনেক দূর এগিয়ে নিতে পেরেছি, মানে ওই 20-21 এই সময়টা। তারপরে যাই হোক শেষ করতে পেরেছি। ডক্টর লীনা তাপসীর ম্যাডামের তত্ত্বাবধানেই শেষ করলাম। আর আমার দুটো সেমিনারে স্যার ছিলেন, স্যার আমার কো গাইড ছিলেন, ডক্টর রফিকুল ইসলাম স্যার। তো শেষটাতে স্যার আর শারীরিকভাবে হয়তো ছিলেন না, থাকতে পারেননি। তার প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই আমরা। একদম স্যারের কারণেই আসলে আমার এই কাজটা আমি করতে পেরেছি, এবং ডক্টর লীনা তাপসী তার অদম্য ইচ্ছা ছিল যে আমার হাত ধরে এই কাজটি হোক, এই আর কি। একে তো আপনি একটা দারুণ কাজ করেছেন, এবং সেই সাথে পিএইচডি করা, নামের আগে ডক্টরেট ডিগ্রিটা নেওয়া, এটা আসলে সবার স্বপ্নের জায়গা থাকে। নিশ্চয়ই অনেক চড়াই উতরাই পার করতে হয়েছে। সঙ্গীত জীবনেও অনেক প্রতিকূলতা থাকে, ব্যক্তি জীবনেও অনেক প্রতিকূলতা থাকে। পড়াশোনা চালিয়ে নেওয়া এত দীর্ঘ সময়, সেটা তো কঠিন বটেই। আপনার কি মনে হয় যে কোন তাড়না বা কোন অনুপ্রেরণা আপনাকে এই পর্যন্ত এনেছে? প্রথম কথা হচ্ছে, আমার যে গুরুজি ছিলেন শ্রদ্ধেয় সুধীন দাস কাকা, আমার কাকা, তো সে তো বাংলাদেশের মানে শুধু বাংলাদেশ বলবো না, আমাদের সঙ্গীতের এক সঙ্গীতাঙ্গনের একদম প্রধান ব্যক্তিত্ব। এবং তার কাছে যখন আমি শিখতে যাই, আমি কাকার কাছে শিখেছি 2004 থেকে 2017, যতদিন উনি জীবিত ছিলেন। তো উনি সবসময় একটা কথা বলতেন, উনি তো কুমিল্লার ভাষাতে কথা বলতেন, যে কে গাইতাছো, বুইজা গাও না, মানে এরকম একটা ব্যাপার, বুইজা গান করো, মানে এরকম একটা ব্যাপার। তো তখন কাকাই বললেন যে এটা নিয়ে কাজ করো, পড়াশোনা করো, নজরুলকে নিয়ে যত পড়াশোনার মধ্যে ঢুকবে তত তুমি তাকে ভালোবাসতে পারবে, এবং ভালোবাসার কাজটা সবসময় খুব বেশি ভালো কিছু হয়। কাকা দিয়ে শুরু। আর এর সাথে যুক্ত ছিল আমার বাবার একটা অদম্য ইচ্ছা, যে উনি তো শিক্ষকতা পেশার সাথে যুক্ত ছিলেন। তা উনি, হয় না যে আমি যে কাজটা করতে পারিনি আমার সন্তান সেটা করবে, এরকম একটি ব্যাপার ছিল। আমার বাবার মানে ভীষণ ইচ্ছা ছিল তার নিজের জীবনে পিএইচডি ডিগ্রি অর্জন করা। সেই সরকারি কলেজের প্রফেসর ছিলেন। সবসময় একটা কথা বলতেন যে আমি যেন দেখে যেতে পারি যে আমার একটি সন্তান এই ডিগ্রিটা অর্জন করেছে। তো আমার মানে ভীষণ রকমের তাড়না ছিল, যেটা আপনি বলছিলেন যে কোন তাড়না থেকে করা, এইটা একটা তাড়না। কারণ আমার বাবা এখন 83। আই উইশ এই তাড়নাটুকু আজ আপনার কাছ থেকে আমার কাছেও আসুক। হ্যাঁ, এই যে আমার খালি মানে, এবং শেষ থেকে সে বলতেন কি যে আমি মনে হয় দেখে যেতে পারবো না। ওইটা আবার আমাকে আরেকভাবে মানে পেছন থেকে আছে না যে কেমন একটা ব্যাপার, অনুভূতিটা কেমন যেন হয়ে যেত। তখন আমার মনে হয়েছে আমাকে এটা করতেই হবে, শেষ করতেই হবে। আমার বাবার মানে দেখে যেন যেতে পারেন, আমার একটা শেষ মানে ইচ্ছা আমার বাবা সবসময় বলতেন। তা আমার ভালো লাগে এখানে, আমার নামের আগে কি লাগলো না লাগলো এটা আমার কাছে কোনো ম্যাটার করে না। আমার সব থেকে ভালো লাগা যে আমি আমার বাবার স্বপ্নটা তার মানে জীবদ্দশাতে পূরণ করতে পেরেছি। খুব ভালো লাগলো আপা, আপনার সাথে কথা বললাম, গল্প করলাম, গান শুনলাম, এবং আজকের আয়োজনে চেষ্টাও করবো আসলে গান শুনতে শুনতে। তার একটু দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি। দর্শক, কিছু গল্প শুধু গল্প নয়, জীবনের অংশ হয়ে থাকে যেন। আর ঠিক তেমনই আজকের সেলিব্রিটি আড্ডায় আমরা ছন্দা চক্রবর্তীকে পেয়েছি, যার কাছে আসলে তার ব্যক্তি জীবনের গল্প শুনছিলাম, তার অর্জনের গল্প শুনছিলাম, এবং সেই সাথে ছিল গান। সদ্য পুজো শেষ হলো, পুজোর আমেজ, শরতের সেই শুভ্রতা, আর সেই সাথে নজরুলের ভক্তি গান, নজরুলকে নিয়ে তার পড়াশোনার গল্প তো ছিলই। আশা করছি পুরো আয়োজনটা আপনাদের ভালো লেগেছে। আগামী পর্বে আবারও হাজির হয়ে যাব নতুন কোনো শিল্পীর সাথে আড্ডা, গান, এবং সেই সাথে আপনাদের সকলকে নিয়ে সুন্দর সময়ে। কিন্তু এখন বিদায় নিতে হচ্ছে, বিদায় নিব গান শুনতে শুনতে। তাহলে চলুন দর্শক, চলে যায় ছন্দা চক্রবর্তীর কাছে, গান শুনতে শুনতে বিদায় নিয়ে আমাদের আজকের এটিএন মিউজিক থেকে। বিদায়ের আগে আমাকেও বলতে হয় যে এটিএন মিউজিককে অনেক অনেক ধন্যবাদ, সংশ্লিষ্ট সকলকে, আর আপনাকে তো অবশ্যই। গান গেয়েই মানে বিদায় নিচ্ছি। হ্যাঁ, সেরকম একটি গান, বুলবুলি নীরব নার্গিস বনে।
ভীষণ জনপ্রিয় গান। এই গানটি করতে করতে শুনে ফেলি। চলে যাই। বুলবুলিনীরা নরগিস বনে ঝরাবো না গোলাপে বিলাপ শুনে